মৃত্যু যত কাছাকাছি আসে তত মানুষ ভয় পায়, কিন্তু পৃথিবীতে আজও এমন ৮ জন চিরঞ্জীবী আছে যাদের মৃত্যু স্পর্শ করতে পারে না। মার্কণ্ডেয়, অশ্বত্থামা, হানুমান, ভৃঙ্গি, ভীষ্ম, লব, কুশ এবং সুখদেব, এরা সবাই বিভিন্ন যুগে শিব, ভগবান বা সত্যের আশীর্বাদে অমর হয়েছেন। এদের মধ্যে আজ আমরা জানব একজন অমর ঋষির কাহিনী, যিনি শিবের আশীর্বাদে মৃত্যুকে পরাজিত করেছিলেন। বর্তমানে তার আস্তানার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির ও তীর্থস্থান আছে, যেমন কাইথি, বারাণসী, কোলার ও পুরীর কিছু স্থানে। এগুলো লোকধারার বিশ্বাস ও পুরাণের বর্ণনার ওপর ভিত্তি করে পরিচিত। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। অনেককাল আগের কথা, হিমালয়ের কোলে এক পবিত্র তপবনে বাস করতেন ঋষি মৃকুণ্ডু ও তার পতিব্রতা স্ত্রী মরুদবতী। ঋষির আশ্রমে অভাব ছিল না কিছুরই। ফুলে ফলে ভরা বৃক্ষলতা, শান্ত হরিণের দল আর বেদধ্বনিত পবিত্র বাতাস। কিন্তু এত কিছুর মাঝেও সেই কুটিরটিতে এক গভীর বিষাদের ছায়া সর্বদাই থমকে থাকত। ঋষি মৃকুণ্ডু আর মরুদবতী নিঃসন্তান। গৃহের প্রদীপ জ্বালাবার, বার্ধক্যে লাঠি ধরবার কেউ নেই। এই হাহাকার তাদের ধ্যানের শান্তি কেড়ে নিত। যজ্ঞের আগুনেও যেন সেই দীর্ঘশ্বাস মিশে থাকত। অবশেষে মনের এই তীব্র দাহন সহ্য করতে না পেরে ঋষি মৃকুণ্ডু সিদ্ধান্ত নিলেন তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করবেন। কঠোর সেই তপস্যা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব তুচ্ছ করে অনাহারে অনিদ্রায় তিনি বছরের পর বছর অতিবাহিত করলেন কেবল একটি আশায়, সন্তান। ভক্তের ডাকে ভগবান কি সাড়া না দিয়ে পারেন? মহাদেব আবির্ভূত হলেন। তার জটা থেকে গড়িয়ে পড়া গঙ্গার ধারায় ঋষির তপবন স্নিগ্ধ হয়ে উঠল। শিব ঋষিকে বর দিতে চাইলেন, কিন্তু সেই বরের সঙ্গে জুড়ে দিলেন এক কঠিন শর্ত, এক নির্মম পরীক্ষা। মহাদেব প্রশান্ত স্বরে প্রশ্ন করলেন, ঋষি, তুমি কেমন পুত্র চাও? এমন এক পুত্র যে হবে দীর্ঘজীবী, 100 বছর তার আয়ু হবে, কিন্তু সে হবে গুণহীন, নির্বোধ ও জড়বুদ্ধি? নাকি তুমি চাও এমন এক পুত্র যে হবে সর্বগুণান্বিত, পরম জ্ঞানী, ধার্মিক এবং মহা তেজস্বী, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর? চিন্তায় পড়ে গেলেন ঋষি। একদিকে দীর্ঘজীবন কিন্তু অন্ধকার ভবিষ্যৎ, অন্যদিকে প্রদীপ্ত এক জীবন কিন্তু তা ক্ষণস্থায়ী। স্ত্রী মরুদবতীর সঙ্গে পরামর্শ করে ঋষি শেষমেশ কঠিন সিদ্ধান্তটিই নিলেন। যে জীবন আলো ছড়ায় না তা তো মৃত্যুরই নামান্তর। তাই তারা চাইলেন সেই স্বল্পায়ু কিন্তু গুণবান পুত্রকেই। মহাদেব তথাস্তু বলে অন্তর্হিত হলেন। সময় গড়িয়ে গেল। ঋষির কুটিরে এলো ফুটফুটে এক পুত্র। নাম রাখা হলো মার্কণ্ডেয়। শিশুটির মুখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না, যেন ভোরের সূর্যের আভা তার ললাটে। মার্কণ্ডেয় যত বড় হতে লাগলেন, তার মেধা, ভক্তি আর জ্ঞানের জ্যোতিতে চারপাশ আলোকিত হয়ে উঠল। বেদ বেদান্ত তার কণ্ঠস্থ, শিব পূজায় তার অটল মতি। কিন্তু এই আনন্দের আড়ালে এক অদৃশ্য তরবারি ঝুলেছিল ঋষি ও তার পত্নীর মাথার উপর। মার্কণ্ডেয় যত বড় হচ্ছেন, তার মা বাবার বুকের ভেতরটা ততই দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটি দিন পার হওয়া মানে সেই অমোঘ পরিণতির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। সন্তানের হাসি মুখ দেখে মা আড়ালে চোখের জল মুছেন, বাবা দীর্ঘশ্বাস চেপে কাজে মন দেন। দেখতে দেখতে 15টি বছর পার হয়ে গেল। আর মাত্র 1টি বছর। 16 বছরে পা দেবেন মার্কণ্ডেয়। ঋষি মৃকুণ্ডু আর স্থির থাকতে পারলেন না। ছেলের জন্মদিনে যখন উৎসব হওয়ার কথা, তখন আশ্রমে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। মার্কণ্ডেয় পিতামাতার এই বিষণ্ণ রূপ দেখে অবাক হলেন। যে পিতা সর্বদা ধর্ম আর জ্ঞানের কথা বলেন, আজ তিনি কেন এত ম্রিয়মান? যে মা সর্বদা স্নেহের আঁচল দিয়ে আগলে রাখেন, তার চোখে আজ কেন শ্রাবণের ধারা? কিশোর মার্কণ্ডেয় বিনীতভাবে প্রশ্ন করলেন, পিতা, মাতা, আমার কি কোনো অপরাধ হয়েছে? আপনারা কেন এমন শোকাতুর? ছেলের প্রশ্নে আর বাঁধ মানল না ঋষির ধৈর্য। তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে জানালেন সেই নির্মম সত্য, মহাদেবের শর্ত, 16 বছর আয়ু এবং ঘনিয়ে আসা মৃত্যুর কথা। সব শুনে মার্কণ্ডেয় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন বটে, কিন্তু বিচলিত হলেন না। তার চোখে তখন অন্য আগুনের ঝিলিক। তিনি হাসি মুখে মা বাবাকে বললেন, পিতা, যার জন্ম মহাদেবের বরে, তার মৃত্যু কি এত সহজে হতে পারে? আপনারা চিন্তা করবেন না। আমি সেই দেবাদিদেবের শরণ নেব, যিনি নিজেই মৃত্যুঞ্জয়, যিনি কালেরও কাল, মহাকাল। মার্কণ্ডেয় একাকী চলে গেলেন সমুদ্রের তীরে। বালুকা দিয়ে তিনি নির্মাণ করলেন এক শিবলিঙ্গ। শুরু হলো তার একলব্য সাধনা।
জগৎ সংসারের সব কিছু ভুলে আহার নিদ্রা ত্যাগ করে তিনি ডুবে গেলেন ধ্যানে। তার কণ্ঠে কেবল একটি মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে তখন কেবল শিব আর শিব। সমুদ্রের গর্জন তার কানে পৌঁছায় না, ঝড়ের দাপট তার শরীরকে টোলাতে পারে না। তার ভক্তির তেজে যেন পৃথিবী কেঁপে উঠল। অবশেষে সেই অভিষিপ্ত দিনটি এসে উপস্থিত হল। মার্কণ্ডের বয়স 16 পূর্ণ হল। যমরাজ, মৃত্যুর দেবতা, তার দূতদের পাঠালেন মার্কণ্ডেয়কে নিয়ে আসার জন্য। যমদূতেরা এসে দেখল কিশোর মার্কণ্ডেয় শিবলিঙ্গ জড়িয়ে ধরে ধ্যানে মগ্ন। তার শরীর থেকে বেরোচ্ছে এক তীব্র দিব্যজ্যোতি। সেই আগুনের তাপে যমদূতেরা কাছেই ঘেঁষতে পারল না। ভয়ে কম্পিমান হয়ে তারা ফিরে গেল যমরাজের কাছে। ক্রুদ্ধ হলেন যমরাজ। নিয়তির বিধানে বাধা, এ তো অসম্ভব। তিনি নিজেই হাতে নিলেন তার কালদণ্ড। মহিষের পিঠে চড়ে প্রলয়ঙ্কর মূর্তিতে তিনি এসে উপস্থিত হলেন মার্কণ্ডেয়ের সামনে। যমরাজের উপস্থিতিতে প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল মৃত্যুর শীতল স্পর্শে। যমরাজ গম্ভীর স্বরে বললেন, মার্কণ্ডেয়, তোমার সময় শেষ, এবার আমার সঙ্গে চলো। মার্কণ্ডেয় চোখ খুললেন না। তিনি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন তার বালুকার শিবলিঙ্গটিকে। তিনি মনে মনে বললেন, হে প্রভু, আমি তোমার, তুমি আমার। এই আলিঙ্গন আমি মৃত্যুর কাছেও শিথিল করব না। যমরাজ তখন তার অমোঘ কালপাশ, মৃত্যুর ফাঁস ছুঁড়ে দিলেন মার্কণ্ডেয়ের দিকে। সেই ফাঁস গিয়ে পড়ল মার্কণ্ডেয়ের গলায়। কিন্তু যেহেতু তিনি শিবলিঙ্গকে জড়িয়েছিলেন, তাই সেই ফাঁস একই সঙ্গে গিয়ে পড়ল শিবলিঙ্গের ওপরেও। মুহূর্তের মধ্যে ঘটল সেই মহাজাগতিক বিস্ফোরণ। ত্রিলোক কেঁপে উঠল। যমরাজের ধৃষ্টতায় ক্ষিপ্ত হয়ে বিদীর্ণ হল সেই শিবলিঙ্গ। আর তার ভেতর থেকে আবির্ভূত হলেন স্বয়ং মহাকাল, রুদ্রমূর্তি শিব। তার 3টি নয়ন থেকে তখন আগুন ঝরছে, হাতে উদ্যত ত্রিশূল। মৃত্যুর দেবতা যমরাজ আজ স্বয়ং মৃত্যুর মুখোমুখি। শিবের হুঙ্কারে আকাশ বাতাস প্রকম্পিত হল। যম, তোর এত স্পর্ধা! আমার পরম ভক্ত, যে আমার লিঙ্গ বিগ্রহ জড়িয়ে ধরে আছে, তুই তার উপর কালপাশ নিক্ষেপ করিস। শিবের পদাক্ষেপে যমরাজ ধরাশায়ী হলেন। শিবের ত্রিশূল উদ্যত হল যমকে সংহার করার জন্য। ভীত সন্ত্রস্ত যমরাজ হাত জোর করে ক্ষমা চাইলেন। তিনি বললেন, প্রভু, আমি তো কেবল আমার কর্তব্য পালন করছিলাম। বিধাতার নিয়ম রক্ষা করাই তো আমার কাজ। মহাদেব তখন শান্ত হলেন, কিন্তু তার কণ্ঠে তখনও প্রলয়ের রেশ। তিনি বললেন, বিধাতার নিয়ম সাধারণের জন্য, কিন্তু যে আমার ভক্ত, যে নিজেকে সম্পূর্ণভাবে আমার চরণে সঁপে দিয়েছে, সে তো আর সাধারণ মরণশীল মানুষ নয়, সে আমারই অংশ। শিব মার্কণ্ডেয়কে বুকে জড়িয়ে ধরলেন। যে মার্কণ্ডের আজ ছাই হয়ে যাওয়ার কথা ছিল, তিনি পেলেন নতুন জীবন। মহাদেব ঘোষণা করলেন, আজ থেকে মার্কণ্ডেয় হবে চিরঞ্জীবী। কল্পান্ত পর্যন্ত তার বিনাশ নেই। তার বয়স আর বাড়বে না। সে চিরকালেই 16 বছরের কিশোরী হয়েই থাকবে। আর তার ভক্তি আর আমার এই আখ্যান যুগে যুগে মানুষকে মৃত্যুবলয় থেকে মুক্তির পথ দেখাবে। ঋষি মৃকুণ্ডু আর মরুদবতী দূর থেকে দেখলেন এই অলৌকিক দৃশ্য। তাদের আনন্দের অশ্রুতে ভিজে গেল তপবনের মাটি। মার্কণ্ডেয় ফিরে এলেন, কিন্তু তিনি আর সাধারণ ঋষিপুত্র নন, তিনি তখন মৃত্যুঞ্জয়। আমাদের প্রেরণার গল্পকথার এই আসর এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর মনে রাখবেন, শেষ বলে কিছু নেই। প্রতিটি শেষই আসলে নতুন শুরুর এক ইঙ্গিত মাত্র।